বেসরকারি সংস্থার হিসাবে গেল ৫ মাসে সারা দেশে অন্তত ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। রাজনৈতিক দলগুলো দায়বদ্ধ না থাকলে শিশুর ওপর সহিংসতা নির্যাতন বন্ধ হবে না বলছেন বিশ্লেষকরা। শিশুদের নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে সমাজের নৈতিক অস্তিত্ব জড়িত বলেও জানাচ্ছেন তারা। এজন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন। বলছেন, শুধু বিচার নয়, সামাজিকভাবে ধর্ষককে চিহ্নিত করে দেয়া উচিত। সংবিধানে ২৮ ও ৩২ অনুচ্ছেদে শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদার অধিকার নিশ্চিত করা হয়েছে। জাতীয় শিশু নীতিতে সর্বোচ্চ সুরক্ষা ও বৈষম্যহীন বিকাশকে রাষ্ট্রীয় অঙ্গীকার হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জাতিসংঘের শিশু অধিকার সনদে স্বাক্ষরকারী হিসেবে নির্যাতন রোধে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। তবে আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান ভয়াবহ বাস্তবতার মুখোমুখি দাঁড় করাচ্ছে। চলতি বছরে জানুয়ারি থেকে ২০ মে পর্যন্ত দেশে কমপক্ষে ১১৮ শিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ চেষ্টায় আরও অন্তত ৪৬ শিশু। নির্যাতনের পর হত্যা করা হয়েছে অন্তত ১৭ শিশুকে। প্রতিটি সংখ্যা একটি থেমে যাওয়া শৈশব, একটি ভেঙে পড়া পরিবার, যা আতঙ্কিত সমাজের প্রতিচ্ছবি। এই ধরনের যারা মানসিকতা, তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চিহ্নিত করে দেওয়া হয় ওই এলাকায় বা এরকম হয়, কিন্তু আমাদের তো এরকম কিছুই নাই। বরং যেটা হচ্ছে যে শিশুরা একটা অনিরাপদ পরিবেশে বড় হচ্ছে। মৃত্যুটা খুব সহজ আর মানে হয়ে গেছে, যেটা মানে কোনো ব্যাপার না। এই কোনো ব্যাপার নাটা আমাদের মধ্যে একদম এমন ভাবে ঢুকে গেছে, বিশেষ করে যারা অপরাধ প্রবণ মানুষ, তাদের জন্য খুবই সহজ হয়ে গেছে এই অপরাধ করাটা। প্রতিটি শিশুর নিরাপত্তা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, সমাজের নৈতিক অস্তিত্ব হইতে জড়িত। এক্ষেত্রে রাজনীতিকদের দায়বদ্ধতা না থাকলে অবস্থা বদলাবে না। যদি একটা চাইল্ড প্রোটেকশন কমিশন হয়, যারা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সুরক্ষা প্রোটেকশনের ক্ষেত্রে হেল্প করবে, যারা শিশুদের বিরুদ্ধে অপরাধ করছে তাদের জিরো টলারেন্স থাকবে। এই বিষয়গুলোকে রাজনৈতিক যে এজেন্ডা, সেখানে আমি মনে করি কখনোই আসলে ইম্পর্টেন্স দেওয়া হয় নাই। যদিও খুব রিসেন্টলি আমার যতটুকু মনে পড়ে যে ফেব্রুয়ারিতে ইলেকশনের আগে একটা চাইল্ড রাইটস ম্যানিফেস্টো ইউনিসেফের আন্ডারে ১২টি রাজনৈতিক দল সাইন করে, কিন্তু আসলে তারা তাদের কার্যক্রমে এবং তাদের রাজনৈতিক মনস্তত্ত্বে শিশু সুরক্ষা কতটুকু আসলে ধারণ করে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। গবেষকরা বলছেন, সবচেয়ে দুর্বল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রই সত্যিকার অর্থে সভ্য। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।